গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে পড়লাম কল্যাণী ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন হঠাৎ করে ব্যাটালিয়ন থেকে ফোন করলো 10 জনকে নিয়ে নাকি ক্যাম্পে আসতে হবে, একদিনেরই নাকি ক্যাম্প হবে। তো দেরি না করে ছটপট করে সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বিষ্ণুপিয়া স্টেশন থেকেই আমরা ট্রেনটা ধরেছিলাম। তারপর আমরা ব্যান্ডেল জাংশনে পৌঁছে গেলাম। ব্যান্ডেলে পৌঁছে হঠাৎ করে মনে পড়লো আমরা তো শুধুমাত্র ব্যান্ডেলেরই টিকিট কেটেছি, আমরা যে নৈহাটি দিয়ে কল্যাণী ঘোষপাড়ায় যাব তার টিকিট তো কাটা হয়নি। তাই চটপট করে গিয়ে টিকিটটা কেটে নিলাম। তারপর টিকিট কাটার পর একটা জিনিস দেখলাম, এই আমাদের ব্যান্ডেল বা নৈহাটি যেটাই বলুন না কেন, বেশিরভাগ সময় এসকেলেটারগুলো খারাপ থাকে, কেন কেউ জানে না। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। দেখতে দেখতে হুগলি ঘাটেও ট্রেনটা পৌঁছে গেল। এই হুগলি ঘাট আর গরিফার মাঝখানে একটা ব্রিজ আছে, হুগলি ব্রিজ বলে। ব্রিজটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। ব্রিজ থেকে গঙ্গা দেখতে দেখতে অবশেষে আমরা নৈহাটি জংশনে পৌঁছে গেলাম। নৈহাটি জংশনে নেমেই সবাই বলছে খিদে পেয়ে গেছে খুব। তো আমরা দেরি না করে চটপট করে চলে গেলাম খাবারের দোকানে। খাবারের দোকান থেকে সবাই এক প্লেট করে ঘুগনি নিয়ে নিলাম এবং তন্ময়কে বললাম, ভাই খেয়ে দেখ তো কেমন হয়েছে। তন্ময় বলল অসাম, খুব ভালো হয়েছে। তারপরে আমরা নৈহাটি কল্যাণী সীমান্ত ধরে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়ায়। কল্যাণীতে এসেছি, ইউনিভার্সিটিতে যাব না এটা তো কখনো হতেই পারে না। অবশেষে আমরা ক্যাম্পে পৌঁছলাম। একটা কথা, ক্যাম্পে না একদমই ফোন ব্যবহার করতে দেয়নি। যেটুকু পেরেছি সেটুকুই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। প্রথমে আমরা ক্যাডেটদের ফর্ম ফিল আপ করে নিলাম। দেন ফর্ম সাবমিট এবং বায়োমেট্রিকের কাজ শেষ হলে আমরা ক্যাম্পে কিছু খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রওনা হলাম। স্টেশনে এসে শুনি ট্রেন নাকি অনেকক্ষণ লেট। তারপর অবশেষে আমাদের ট্রেনটা আসলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম। সবাই তো খুশিতে পাগলই হয়ে গেছিলো, এত চিৎকার চেঁচামেচি করছে, এত আনন্দ পেয়েছে, মানে কি বলবো, সবাই একদম খুব মজা করছিল যেহেতু ট্রেনটা আলটিমেটলি এসেছিলো। তারপর ট্রেন থেকে নেমে পড়লাম এবং আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।